Node sekerakan ape jhotoko in pahatakhon johar 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 tehenmo 9 আগস্ট বিশ্ব আদিবাসী দিবস উদযাপনে খাস জঙ্গল সিধু কানু গাওতা আমার ভাই সাগর সালামকে আডি আডি সারহাও অনেক অনেক ধন্যবাদ যারা আজকে এই প্রোগ্রাম অর্গানাইজ করেছেন খাস জঙ্গল সিধু কানু গাওতা এবং আমার ভাই সাগর আপনাদের ঘরের ছেলে অনেক অনেক ধন্যবাদ সালামকে আডি আডি সারহাও आदिवासी कौवा जीतकर हो गया आदिवासी कौवा जीतकर हो गया जीतकर जीतकर आदिवासी जीतकर आदिवासी जीतकर आदिवासी जीतकर आवाज আসছে না কেন হ্যাঁ আমার ভাই বোনেরা বলতে হবে आदिवासी जीतकर आदिवासी जीतकर आपे सनम को नापाए पे ताहिल पे जोहार 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 आज के 9 আগস্ট বিশ্ব আদিবাসী দিবস आदिवासी माने आदि माने অনন্তকালের এক বাসিন্দা আপনারা অনেক পুরনো অনেক প্রাচীন ভারতের নাগরিক ভারতবর্ষের আপনারা প্রথম নাগরিক আপনাদের মৌলিক অধিকার আপনাদের দাবি হাজার হাজার বছর পুরনো যখন মহেঞ্জোদারো যখন হারাপ্পায় খনন হয় তখন দেখা যায় যে আপনাদের উপজাতীয় জনগোষ্ঠী পৃথিবীর প্রাচীনতম জনগোষ্ঠী আপনারা ভারতের প্রথম নাগরিক এবং আপনারা 37 কোটি আদিবাসী সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে রয়েছেন আমেরিকায় রয়েছেন ইংল্যান্ডে রয়েছেন ভারতবর্ষে রয়েছেন বাংলা ছেড়ে বিহারে রয়েছেন উড়িষ্যায় রয়েছেন ঝাড়খণ্ডে রয়েছেন আপনারা 37 কোটির উপর আদিবাসী সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে রয়েছেন আমাদের এটা গর্বের বিষয় আজকে এই বিশ্ব আদিবাসী দিবসে আপনাদের ঘরের ছেলেরা যারা স্বাধীনতা সংগ্রামে লড়াই করেছিল সেই বীর শহীদ আমাদের ভাইয়েরা যারা আপনাদের ভাষা সংরক্ষণের জন্য আপনাদের অলচিকি ভাষা উপহার দিয়ে গেছেন যারা লিখেছেন যারা পড়িয়েছেন আপনাদের যারা আপনাদের সংবিধান তৈরির সময় পঞ্চম এবং ষষ্ঠ তফসিলে আপনার আদিবাসীদের অধিকার এবং আপনাদের সুরক্ষা এই পঞ্চম এবং ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্ত করে গেছেন যারা সেই সমস্ত নেতা তারা স্বাধীনতা সংগ্রামী হন আর তারা লেখকই হন আর তারা ভাষাবিদই হন আজকে এই বিশ্ব আদিবাসী দিবসে আমরা তাদেরকে প্রণাম জানাই নমস্কার জানাই অভিনন্দন জানাই আপনারা হয়তো জানেন না যে এই বাংলার যে স্বাধীনতা সংগ্রাম হয়েছিল স্বাধীনতার জন্য আমরা লড়াই করেছিলাম সেই মঙ্গল পান্ডে যিনি এই বাংলায় প্রথম সেটাই
করেছিলেন, তারও 100 বছর আগে আপনাদের ঘরের ছেলে 1789 সালে বাবা তিলকা মাঝি তিলকা মুর্মু ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন তার মুক্তি দলকে নিয়ে। আজকে আমরা জোর গলায় বলবো, বাবা তিলকা মাঝি অমর রহে, বাবা তিলকা মাঝি অমর রহে, বাবা তিলকা মাঝি অমর রহে। সেই সময় যখন ভারতবর্ষের মধ্যে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করার পরিস্থিতি উঠে আসে, মহাজনদের বিরুদ্ধে, সাহেবদের বিরুদ্ধে, গোড়াদের বিরুদ্ধে, আপনাদের সাঁওতাল পরিবার থেকে প্রথম যুদ্ধ করেছিল। তাই সারা পৃথিবীতে বিভিন্ন লেখক বলেছেন যে সাঁওতালস হ্যাড ফought India's first war of independence, অর্থাৎ ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ আপনাদের ঘরের ছেলেরা এসে করেছিল। তাই আজকে আমরা স্বাধীনভাবে এই মঞ্চে দাঁড়িয়ে আছি। 30শে জুন 1855 সাল সিন্ধু, কানু, চাঁদ, ভৈরব 30,000 সাঁওতাল নিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং যুদ্ধ করতে করতে যুদ্ধক্ষেত্রে মারা যান। আজকে তাদের স্মরণ করে আমরা বলবো, সিধু কানু অমর রহে, সিধু কানু অমর রহে, সিধু কানু অমর রহে। 1875 খ্রিস্টাব্দে বিরসা মুন্ডা জন্মগ্রহণ করেন, আবার ব্রিটিশদের বিরুদ্ধে লড়েন এবং 25 বছর বয়সে রাঁচির জেলে মারা যান। আজকে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরসা মুন্ডার জন্মদিন তাকে স্মরণ করে 15ই নভেম্বর জনজাতীয় গৌরব দিবস বলে সম্মান জানিয়েছেন আপনাদের আদিবাসী সমাজকে। আজকে আমরা বলবো, বিরসা মুন্ডা অমর রহে, বিরসা মুন্ডা অমর রহে। আদিবাসীদের ভাষা দিয়েছেন পণ্ডিত রঘুনাথ মুর্মু, অলচিকি ভাষা আপনাদের উপহার দিয়েছেন এবং 1925 সালে, তার আগে সাঁওতালি ভাষা মৌখিক ভাষা ছিল, লেখা হতে শুরু করলো 1925 সালে। তাই আজকে আপনারা যে বলতে পারেন, লিখতে পারেন, তার জন্য আমরা পণ্ডিত রঘুনাথ মুর্মুকে স্মরণ করে বলবো, পণ্ডিত রঘুনাথ মুর্মু অমর রহে, পণ্ডিত রঘুনাথ মুর্মু অমর রহে। আজকের দিনে আপনারা যে অধিকার পেয়েছেন, আপনাদের অধিকার সুরক্ষার জন্য, সংবিধানে লেখার জন্য যারা সাহায্য করেছিলেন, সেই সমস্ত বিশিষ্ট জ্ঞানী ব্যক্তি জয়পাল সিং মুন্ডা থেকে শুরু করে যারা যারা সাহায্য করেছিলেন, আজকে সেই সমস্ত ব্যক্তিত্বকে প্রণাম জানাই, নমস্কার জানাই, আদিবাসী সমাজকে নমস্কার জানাই। আজকে সুদূর দিল্লি থেকে আপনাদের এই বিশ্ব আদিবাসী দিবসকে সম্মান জানাতে আমার দাদা বঙ্গ পরিষদ, অখিল ভারতীয় বঙ্গ পরিষদের প্রেসিডেন্ট অরুণ মুখার্জি সুদূর দিল্লি থেকে আমার সঙ্গে এসেছেন। আপনারা হাততালি দিয়ে ওনাকে সম্মান জানান। আমার সঙ্গে আমার ভাই অরুণ উপাধ্যায় যে এসছেন, উনি দিল্লিতে বিশাল বড় নেতা এবং সমাজসেবী। আজকে উনি এত দূর থেকে এসেছেন আপনাদের আদিবাসী সমাজকে সম্মান জানাতে, হাততালি দিয়ে ওনাকে সম্মান দিন। আমার সঙ্গে এসেছেন সুব্রত, আমার ভাই সুব্রত মন্ডল, সেই সুদূর দিল্লি থেকে এসেছেন আমাদের অখিল ভারতীয় বঙ্গ পরিষদের মহামন্ত্রী, তাকে হাততালি দিয়ে সম্মান দিন। এসেছেন আমার সঙ্গে শুভেন্দু পাল, নন্দীগ্রাম থেকে আমার ভাই শুভেন্দু, তাকে হাততালি দিয়ে প্রণাম জানিয়ে নমস্কার জানান। আমার সঙ্গে রয়েছেন বরিষ্ঠ সমাজসেবী, শিক্ষক এবং আমাদের মার্গদর্শন করে, আমিও ভুল করলে রেবতী টুডু মহাশয় আমাকে রাস্তা দেখান, বলেন যে দিদি এটা সঠিক না, এই রাস্তায় চলুন। আজকে আমাদের শিক্ষক মহাশয় রেবতী গাকে হাততালি দিয়ে সম্মান দিন। আদিবাসী সমাজ আজকে গর্বিত। কোনো এক সম্মোহন মুহূর্তে, এক ঐতিহাসিক মুহূর্তে আপনাদের এই সমাজকে সম্মান দিতে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আপনাদের ঘরের মেয়ে, আমাদের মা, আমাদের বোন
দ্রৌপদী মুর্মুকে ভারতের রাষ্ট্রপতির জায়গায় বসিয়ে আপনাদের সবাইকে সম্মান দিয়েছেন। আজকে দ্রৌপদী মুর্মু খুব সাধারণ ঘরের মেয়ে, কিন্তু ঝাড়খণ্ডের গভর্নর হয়েছেন, ভারতের রাষ্ট্রপতি হয়েছেন। আমরা গর্বিত। আজকে এখানে দাঁড়িয়ে আপনাদের এইটুকুই বলবো যে আগেকার সরকার আপনাদের জন্য কিছু করে যায়নি। আপনাদের জাহির খান হয়নি, আপনাদের স্কুল হয়নি, আপনাদের কলেজ হয়নি, আপনাদের আর্থিক উন্নতি হয়নি, আপনাদের রাস্তা হয়নি। আজকে আপনারা তাকিয়ে আছেন যে কি করা যায়, কি করতে হবে। এই মঞ্চ থেকে আমি বর্তমান সরকারকে হাত জোর করে সুবিধায় অনুরোধ জানাবো যে আজকে এই আদিবাসী সমাজ আমাদের সামনে দাঁড়িয়ে আছে, এদের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য চেষ্টা করুন। আজকে আদিবাসী সমাজ আমাদের উন্নয়নের সমান অংশীদার, এটাকে স্বীকৃতি দিন। শুধুমাত্র দাতব্য সহায়তা মানে সাবসিডি 2 টাকা কিলো চাল, সবুজ সাইকেল দিয়ে কোন সমাজের কোনদিন সত্যিকারের উন্নয়ন হয় না। আদিবাসী সমাজকে এই উন্নয়ন ভারতবর্ষের উন্নয়নের সমান অংশীদার হিসেবে স্বীকৃতি দিতে হবে। এর জন্য আমি বর্তমান সরকারকে অনুরোধ জানাই। আমি যখন আসছিলাম দেখলাম বালির গাড়ি আস্তে আস্তে রাস্তাগুলোকে শেষ করে দিয়েছে। এটাকে সরকারকে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। একই সাথে অনুরোধ জানাবো যে আদিবাসীদের ভূমি, আদিবাসীদের বনজ সম্পদ, আদিবাসীদের সুরক্ষা, আদিবাসীদের অধিকার সরকারকে ভাবতে হবে এবং সমস্ত উন্নয়নমূলক প্রকল্পে অঞ্চল থেকে লোক নিয়ে তাদের সঙ্গে বসে, গ্রামীণ সভা নিয়ে বসে মানুষকে সঙ্গে নিয়ে উন্নয়ন করতে হবে। আমরা যে জায়গা থেকে উঠে এসেছি সেখান থেকে আমরা দেখেছি যে আপনাদের যে বর্তমান অবস্থা তার হাজার হাজার বছর আগে আপনাদের পরিবার থেকে লড়াই করেছিল আপনাদের উন্নয়নের জন্য, আপনাদের বিকাশের জন্য। আজকে আপনারা সেই উন্নয়ন এবং বিকাশের সঠিক দাবিদার। আপনাদের এই দাবি, আপনাদের এই যেটা বলবো অধিকার, এটাকে দিতে গেলে সরকারকে সচেষ্ট হয়ে গ্রামে গ্রামে গিয়ে আপনাদের সাথে বসে আপনাদের কি চাহিদা, আপনাদের কি অভাব, আপনাদের কি হলে ভালো হয় সেটা কথা বলে আপনাদের সাথে ঠিক করবে। যেটা নরেন্দ্র মোদী বলেছেন, লোকাল ইজ ভোকাল। লোকালে বসে লোকাল লোকেদের নিয়ে আঞ্চলিক সভা করে, গ্রামীণ সভা করে আপনাদের হকের জিনিস আপনাদের হাতে তুলে দেবে বর্তমান সরকার, এই আশা রাখি। আপনাদের কাছে বলবো আপনারা সচেতন হয়ে সরকারকে আপনাদের কথা জানান, আমাদের সঙ্গে থাকুন। ভারতীয় জনতা পার্টি আপনাদের সঙ্গে আছে, পাশে আছে। আজকে নরেন্দ্র মোদী বলেছেন যে আদিবাসীরা আমাদের উন্নয়নের সমান অংশীদার। আজকে আশা করব যে আমরা সবাই একসাথে চলতে পারবো, উন্নয়ন বিকাশের মুখ দেখবো। গ্রাম থেকে শহরের মধ্যে যে অনেক দূরত্ব তৈরি হয়েছে সেই দূরত্ব কমে যাবে। মায়েরা মেয়েরা বিদেশে যাবেন, চাকরি করবেন এবং আমরা জোর গলায় বলতে পারবো আদিবাসী জিতকার, আদিবাসী জিতকার। ভালো থাকবেন, নমস্কার নেবেন, বয়োজ্যেষ্ঠরা প্রণাম নেবেন। মঞ্চে অনেক বলিষ্ঠ বিশিষ্ট নেতৃত্ব আমার সঙ্গে এসেছেন অনেক সময় দিয়ে। তার কারণ এই লালগড় এক সময় মাওবাদীদের কবজায় ছিল। আপনারা রাতের অন্ধকারে বেরিয়ে আমাকে সাহায্য করেছিলেন মাওবাদী মুক্ত এক পরিবেশ তৈরি করতে। আজকে যে সমস্ত ছেলেরা বন্দুক সারেন্ডার করেছে, যে সমস্ত ছেলেরা ব্যাট বল তুলে নিয়েছে, যে সমস্ত ছেলেরা হাতে লেখাপড়ার বই খাতা তুলে নিয়েছে, আশা রাখবো যে বর্তমান সরকার তাদের জন্য উন্নয়নের দরজা খুলে দেবেন। মোহামেডান স্পোর্টিং এবং যে সমস্ত বড় বড় ফুটবল ক্লাব আছে তারা এখানে আসবে, খেলাবে, আপনাদের কলেজ হবে, হাসপাতাল হবে এবং আপনাদের এই উন্নয়নের পাশে আমরা সর্বক্ষণের সাথী হয়ে থাকবো। শাগুনকে আরেকবার ধন্যবাদ জানাই। খাস জঙ্গল সিধুকানি গাওতা আপনাদের আড়ি সারাও, অনেক অনেক ধন্যবাদ। সালাম পাওয়া আড়ি সারাও। জোহার জোহার।